দেশের রাজনীতির আকাশে আবারও জমেছে অনিশ্চয়তার মেঘ। নির্বাচন সামনে, ময়দানে নানা উত্তাপ। রাজনৈতিক অস্থিরতা, দ্বন্দ্ব আর কৌশলের জটিল খেলায় প্রতিটি দল ব্যস্ত নিজের অবস্থান পাকাপোক্ত করতে। এমনই এক সময়ে যুক্তরাজ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি গুরুত্বপূর্ণ বৈঠক, যা নতুন মোড় আনতে পারে জাতীয় রাজনীতিতে। রাজনীতির মাঠে এখন আগ্রহের কেন্দ্রে 13 জুনের ঐতিহাসিক লন্ডন বৈঠক, যার দিকে তাকিয়ে দেশের বহু চোখ। এদিন সকালে লন্ডনে মুখোমুখি হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির এক বৈঠকে তারেক রহমান নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তারেক রহমান জানান, এই বৈঠকে আলোচনায় আসতে পারে আগামী জাতীয় সংসদ নির্বাচন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্ভাব্য সমঝোতা বা কৌশলগত অবস্থান। তবে এই বিষয়ে এখনো পর্যন্ত প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য আসেনি। এদিকে সোমবার সন্ধ্যা 7:30টার দিকে 4 দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন অধ্যাপক ইউনূস। এই সফরে প্রধান উপদেষ্টা ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং ডক্টর ইউনূস তার হাত থেকে গ্রহণ করবেন কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। পাশাপাশি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও চ্যাথাম হাউজ আয়োজিত এক সংলাপে অংশগ্রহণের কথা রয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয় জানিয়েছে, এই সফরে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে যুক্তরাজ্যের সমর্থন নিশ্চিত করাকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এর পাশাপাশি পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়েও আলোচনা হবে বলে জানা গেছে। এখন দেখার বিষয় কি আসছে এই ঐতিহাসিক বৈঠক থেকে।